আসসালামু আলাইকুম, হ্যালো বিউটিফুল পিপলস, গুড মর্নিং। আমি শাহরিয়ার তানভীর, ট্রাভেলার্স ক্যানভাস। আজকে যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি, এটি বান্দরবনে। আমার ট্যুর পার্টনার হচ্ছে প্রদক্ষিণ ট্রাভেলস বিডি। আপনারা চাইলেই প্রদক্ষিণ ট্রাভেলস বিডির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যে কোনো ট্যুর জয়েন করার জন্য। তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা এখন রয়েছি চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহর দিয়ে আমাদের বাস এগিয়ে যাচ্ছে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। চলুন, যেতে যেতে আরো অনেক কথা হবে। কথা বলতে বলতে চলে আসলাম আমরা বান্দরবনের লামা উপজেলাতে। আমাদের বাসটি খুব কাছাকাছি রয়েছে এখন মিরিঞ্জা ভ্যালির, এবং এই সমস্ত মন মাতানো যে পাহাড়ের দৃশ্যগুলো, এগুলো দেখতে দেখতে কখন আপনি লামাতে পৌঁছে যাবেন নিজেও বুঝতে পারবেন না। ভিউয়ার্স, আমরা চলে এসেছি লামা বাজারে। তো লামা বাজার থেকে আমরা এখন পায়ে হেঁটে রওনা হব মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। কিছুক্ষণ হিল ট্রেকিংয়ের পরে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত সেই ঝুমঘরে পৌঁছে যাব। আমাদের সম্পূর্ণ একটি গ্রুপ, আমরা একটি গ্রুপ ট্যুর করছি। আর এই গ্রুপ ট্যুরের ফাউন্ডার, আমার হোস্ট অনুপ ঘোষ নীরব আমার সাথেই যাচ্ছে। দেখি আমাদের জন্য কি কি ব্যবস্থা সে করে রেখেছে। অলমোস্ট 40 জনের একটি গ্রুপ। আমরা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে চলে এসেছি। মিরিঞ্জা ভ্যালিতে আমরা একদিন থাকবো এবং এরপরে আমরা চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। এই হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার হিল ট্রেকিং ট্রেক। যদিও রোদ্রোজ্জ্বল দিন, পাহাড়ে আসছি আর যদি ট্রেকিং না করি তাহলে পাহাড়ের মজা কি পাওয়া যায়? অবশ্যই চেষ্টা করবেন যাতে ট্রেকিং করে পাহাড়ে ওঠা যায়। এই যে দেখুন, ট্রেক করতে করতে পাহাড়ে উঠছি। দুপাশের যে মন মাতানো কিছু মনোরম দৃশ্য, অবশ্যই সেগুলো দেখতে দেখতে আমরা যাব, এবং আমিও সেগুলো ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করব। চলুন আরো সামনের দিকে যাওয়া যাক। আপনি চাইলে একটি বাইক নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে একদম আপনি আপনার কাঙ্ক্ষিত রিসোর্ট বা পাহাড়টিতে পৌঁছে যেতে পারেন, কিন্তু এই ধরনের যে দৃশ্য, এগুলো কিন্তু মিস করে যেতে হবে। এবং পাহাড়ে এসেছি, যদি পাহাড়ে চড়ার ফিলটাই না পাই তাহলে পাহাড়ে কেন আসছি? দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত হিল, ডেঞ্জার হিল। ডেঞ্জার হিলে আপনাকে স্বাগতম, এবং আমরা ডেঞ্জার হিলেই যাচ্ছি। আমাদের যে রিসোর্টটি রয়েছে সেই দিকে। যদিও প্রচন্ড কষ্ট হয়েছে ভাই, সত্যি প্রচন্ড কষ্ট হয়েছে। কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে পাহাড়ে ওঠা খুব একটা সহজ কাজও নয়। যদিও এখন ওঠার পরে আসলে মনে হচ্ছে বাইক নিয়ে আসলে হয়তো ভালো হতো, কিন্তু টু বি অনেস্ট ভাই, বাইক নিয়ে আপনারা যেই আসুন, যেভাবেই আসুন, কিন্তু পাহাড় চড়ে ওঠার মজাই অন্যরকম। এটাই তো খুশি হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম এটাই হয়তো আমাদের ঝুমঘর, কিন্তু না, আসলে এই ঝুমঘরটি আমাদের না, এটি আগে থেকেই বুক করা ছিল। যদিও ডেঞ্জার হিলেরই ঝুমঘর এটি। তো আসলে কি বলবো, আচ্ছা যাই হোক, আমরা চলে এসেছি আমাদের এই ঝুমঘরের আশেপাশে, যেখানে আমরা ঝুমঘর নিব। তো আমরা আমাদের সকল গেস্টদের
তাঁবু এবং ঝুমঘর নিশ্চিত করলাম এবং নিশ্চিত করার পরে আমরা এখন যাচ্ছি আমাদের ঝুমঘরের দিকে। এই হচ্ছে আমাদের ঝুমঘর মিরিঞ্জা ভ্যালি। আমাদের সাথে একটি আপু রয়েছে। ও আচ্ছা ভাইয়া। কিছুক্ষণ রেস্ট করার পরে আমরা বেরিয়ে গেলাম পাহাড় ঘুরতে। তো পাহাড় ঘুরতে ঘুরতে যে কত কিছু দেখা যাবে, কত কিছু এক্সপিরিয়েন্স করা যাবে সেটা ভেবেই আসলে আমি খুব এক্সাইটেড। তো যাই হোক, কেবল তো শুরু করলাম পাহাড় চড়া, পাহাড় ঘুরে বেড়ানো। দেখি সামনে আমরা কি কি দেখি আরো। এখানে আসার পরে জানতে পারলাম এই বান্দরবনের এই পাহাড়ি রাস্তা ভেতরের দিকে আরো প্রায় 350 কিলোমিটার চলে গিয়েছে। আসলে এটা হেঁটে কমপ্লিট করা বা ঘুরে দেখা সম্ভব না। আর ভাই এত কষ্ট পাহাড়ে চড়া, আরে আল্লাহ, আমি এমনি একটু মোটা মানুষ, খুব খুব কষ্ট হয়ে যাচ্ছে পাহাড়ে চড়ে পাহাড় ঘুরে বেড়াতে বেড়াতে। তো যাই হোক, কি আর করার, ঘুরতে যখন এসেছি এক্সপ্লোর তো করতেই হবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল এই পাহাড় ঘুরে বেড়াচ্ছি। ডেজার হিল থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে এই পাহাড় চড়তে চড়তে অলমোস্ট লাস্ট যে রিসোর্ট সেদিকে আমরা চলে এসেছি। তো চুংদারবক সেই রিসোর্টটির নাম। আমরা খুব কাছাকাছি রয়েছে এখন চুংদারবকের, হয়তো আর অল্প কিছুক্ষণ হাঁটার পরে আমরা পৌঁছে যাব সেই চুংদারবকে। এই হচ্ছে চুংদারবক, যেটি এই মিরিঞ্জা ভ্যালির বেস্ট সানসেট ভিউর জন্য এক কথায় বিখ্যাত। তো এই চুংদারবক অবশ্যই ঘুরে দেখবেন, দারুণ একটি অভিজ্ঞতা হবে। চলুন চুংদারবকের এই ওপেন স্পেসটার থেকে সামনের যে পাহাড়ের ভিউ এটা দেখি। প্রদক্ষিণ ট্রাভেল ভিডি, তার হোস্ট অনব ঘোষ নীরব, তার জুতা হয়ে গেছে গোস্ট। তার একজোড়া স্যান্ডেল এই পাহাড়ে কে নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল, এইটা নিয়ে আমাদের বিশাল একটা তদন্ত হওয়া দরকার। আমি তীব্র নিন্দা জানাচ্ছি একজন হোস্ট। হ্যাঁ, চুলচেরা বিশ্লেষণ আমরা চাই। অ্যাশ কালারের কারো বেল্টের, না এপেক্স না লোটো, নন ব্র্যান্ডেড একজোড়া স্যান্ডেল। কে নিল এই স্যান্ডেল? হ্যাঁ, প্রি ব্র্যান্ডেড, আচ্ছা অডিও ব্র্যান্ডেড, কিন্তু এখন আমাদের হোস্টের মনে নাই আসলে ব্র্যান্ডটা কি। যাই হোক, এখান থেকে কাদার স্যান্ডেল গেল তো গেল কোথায়? এইভাবে একজোড়া স্যান্ডেল হারিয়ে যাওয়া এই পাহাড়ের মাঝখানে খালি পায়ে হেঁটে চলেছে উত্তপ্ত মাটিতে আমাদের হোস্ট অনুপ ঘোষ নীরব। দাদা দাদা, স্যান্ডেল ছাড়া তোমার হাঁটতে কেমন লাগছে? এখন পর্যন্ত ভালো লাগছে, কিছুক্ষণ পরে কি ভালোটা লাগবে? ভালো লাগবে যদি ইট পায়ের তোলে না পড়ে অনেক বাজাতে গেছি। এত দূর কষ্ট করে হেঁটে আসলাম গোসল করার উদ্দেশ্যে। গোসল তো হইলই না, খাওয়ার পানি কিনতে হইলো 40 টাকারটা 60 টাকা। কোনো কথা? এটা পাহাড়। সন্ধ্যার আগে আমরা খবর পেলাম যে আমাদের হোস্টেল জুতা পাওয়া গিয়েছে। আবার যাচ্ছি চুংদারবগে, এবং চুংদারবগে একটি গান শোনার ইনভাইটেশন রয়েছে আসলে, এবং সেটা যিশুদার পক্ষ থেকে। যিশুদা হচ্ছেন চুংদারবগের ম্যানেজার, যে কিনা আমাদের পূর্ব পরিচিত একজন ভাই বোনেরা। চলুন তার গান শুনি আগে। অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জলে
একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। সকাল সকাল ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে দৌড়ে বের হয়ে আসলে এই ভিডিওটি শুট করতেই হয়েছে, কারণ যদিও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, যার জন্য এই তাড়াহুড়া। মিরিঞ্জাতে এসেছি, যদি মেঘের এই ভিউ না পাই তাহলে কি হবে? দেখুন না কত সুন্দর এই ভেসে আসা মেঘগুলো পাহাড়ের উপরে জমা হয়েছে। অবশ্যই এটি আমরা পাখির চোখেও দেখব। চলুন একবার ঘুরে আসি, একবার দেখে আসি পাখির চোখে কেমন দেখায় এই মেঘের রাজ্য। অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি ঘুরতে যাওয়ার, বেশি বেশি ট্রাভেল করার। ট্রাভেল করলে, ঘুরতে গেলে মন ভালো থাকে, রিফ্রেশিং লাগে নিজেকে। যে কোনো রকমের চাপ, কাজের প্রেশার হতে পারে, ফ্যামিলির প্রেশার হতে পারে, যেরকম প্রেশারই হোক, একবার ঘুরে যেয়ে দেখুন। যে কোনো জায়গায় হতে পারে, নট অনলি মিরিঞ্জা, নট অনলি পাহাড়, যে কোনো জায়গায় ঘুরুন, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো এই ছিল আমাদের এবারের মিরিঞ্জার ট্রিপ, মিরিঞ্জা ভ্যালি। আশা করি সবাই এনজয় করেছেন। তো আমরা বিদায় নিব। তো বিদায় নেওয়ার আগে অবশ্যই বলবো আমাকে সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ট্রাভেলার্স ক্যানভাসের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আমি শাহরিয়ার তানভীর। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। প্লিজ।